আগরতলায় এনএসসির প্ল্যানারি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ স্টেট মিউজিয়ামে যান, তার পাশাপাশি প্রজ্ঞা ভবনও যান। মূলত এই দুটো জায়গা কেন্দ্রিক এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। একটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বিষয় রয়েছে, তার পাশাপাশি প্রজ্ঞা ভবনের মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে খবর। এবং এই বিষয়গুলো নিয়ে মূলত প্রস্তুতি খতিয়ে দেখা এবং দুটো জায়গায়, সেখানে আপনারা যে দৃশ্য দেখছেন সেটা এই সময়ের মধ্যে স্টেট মিউজিয়ামের অংশ দেখছেন। সেখানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা, পুলিশ প্রধান, মুখ্য সচিব সহ অন্যান্যরা সেখানে রয়েছেন। বিভিন্ন স্তরের পদস্থ আধিকারিকরা আছেন, আরক্ষা, সাধারণ প্রশাসনের পদস্থ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী স্টেট মিউজিয়াম পরিদর্শন করেন। এবং এই এনএসসির বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার নিরিখে অবশ্যই ইতিমধ্যে প্রশাসনিক স্তরে জোর চর্চা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বৈঠকে যোগ দিতে আসছেন এবং তিনি রাজ্য সফরে এসে এই বৈঠকে যোগদানের পাশাপাশি তার আলাদা কর্মসূচি রয়েছে বলে খবর। এবং প্রজ্ঞা ভবনের যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যে মূল ভবনটিতে সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেই ভবনটিকেও সাজিয়ে তোলা, সেই ভবনটিকে নতুন প্রযুক্তিতে কিভাবে সেখানে কাজে লাগানো যায় ইত্যাদি বিষয়গুলোও সেখানে খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্যের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন, এনএসসির বৈঠকের নির্যাস তিনি তুলে ধরেন, প্ল্যানারি বৈঠকে কি কি বিষয় আসতে পারে ইত্যাদি বিষয় নিয়ে, প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা একবার শুনবো ডাক্তার মানিক সাহা কি বলছেন। বছরে জেনে গেছেন যে ৭২তম যে এনএসসি প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হচ্ছে, তো সেই উপলক্ষে এখানে একটা কার্যক্রম রাখা হয়েছে। তো এখানকার মানে কি অবস্থা, কীভাবে কাজ হচ্ছে কিনা, কীভাবে তৈরি হচ্ছে, সব বিষয় আজকে দেখার জন্যে আমরা এখানে এসেছি। এবং প্রথমে কয়েকটা জায়গার ডিসিশন হয়েছিল যে ওই সাইডটাতে মানে এই ধরনের কার্যক্রম একটা পার্ট ওখানে রাখা হবে, কিন্তু এখানে এসে আমাদের মনে হলো যে অন্য সাইডে করলে বেটার হবে। তো আসাতে এই সুবিধা হয় যে কোন দিকে হলে বেটার হবে, তো আমরা সেইভাবে সব জায়গায় দেখছি। তো এখন আরও যেখানে প্ল্যানারি সেশন হবে তো সেই জায়গায়ও যাচ্ছি। হোটেলে যারা থাকবেন আমাদের আপনারা সবাই জানেন যে এনএসসির যিনি চেয়ারম্যান উনি হচ্ছেন আমাদের কোঅপারেটিভ এবং মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি, উনি আসছেন ২০ তারিখ এবং ২১ তারিখে এখানে প্ল্যানারি সেশন হবে, নেসাকেরও বৈঠক হবে। তো আমাদের জন্য একটা অত্যন্ত একটা বড় খবর যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মীর সমস্ত মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আসছেন, গভর্নররাও আসছেন। তো সেই বৈঠক চলবে এবং বিভিন্ন বিষয় নিয়ে নর্থ ইস্টের যে প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা হবে। আমি আশা করি যে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে এখানে এই ধরনের প্ল্যানারি সেশন এবং নেসাকের মিটিং। আপনারা শুনলেন সেখানে এনএসসির বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া বা বক্তব্য। তার পাশাপাশি দুইটি জায়গা প্রজ্ঞা ভবন এবং স্টেট মিউজিয়ামের বিস্তৃত বিষয়গুলো তিনি খতিয়ে দেখেন। তার পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ডাক্তার সাহা আগেই জানিয়েছেন তিনি রিলায়েন্স গ্রুপের প্রধানের সঙ্গে কথা বলেছেন, ত্রিপুরায় আসার জন্য কথাগুলো তারা জানিয়েছেন এবং সেখানে সাক্ষাতের পর রিলায়েন্স গ্রুপ প্রতিনিধিরা ত্রিপুরায় আসছেন এই বার্তা মুখ্যমন্ত্রী দিলেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। কথা হয়েছে, ওনার ছেলের সাথেও কথা হয়েছে যে ওনারা বলেছেন একটা টিম এখানে পাঠাবেন এবং প্রায় 45 to 50 মিনিট ওনাদের সাথে কথা হয়েছে। অত্যন্ত পজিটিভ ওনাদের মুড আমরা দেখলাম। ত্রিপুরা নিয়ে অনেক ধারণা ছিল না, তো নিজেই বললেন যে আমরা আসবো এখানে, মা ত্রিপুরা সুন্দরীকে দেখতে আসবেন। তো সব দিকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের এখানে ওনারা যদি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন, এদের বেকার সমস্যার যে অনেক সময় বেকাররা বলছে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি নেই, তো এটারও অনেকটা সমাধান হবে আশা করি। What are the things you have pieced over there? There I had gone only to take part in the oath taking, in Maharashtra. After that I got the time because I want that this investor should come here, the detail. And I told business community, I made them and I told them to come. And for at length I talked to them and they have already decided to come to Tripura and they will send their team also. They have, so far they have told me. Which are the leaders for some of them? You know already, you have seen.
তার পাশাপাশি আরো একটি বিষয় নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আমরা একবার শুনবো তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অন্যান্য বিষয় নিয়ে কি বলছেন। Prepared is Tripura. What are the issues those will be mainly discussed? You know, already everybody knows that the 72nd plenary session of NEC will be held in Tripura, Agartala. So, because of that, I have come here along with all Chief Secretary, UG Sahab and all. So, we have already visited all the areas where the guests will come and visit for different Meetings and all. So we have checked it, and I think it is up to the mark. The preparation is going on, and I think we can show something that we have prepared to welcome our Honorable Home Minister sir and all the Chief Ministers of Northeastern region as well as I think it is up to the mark. I am satisfied with the preparation. When is the Home Minister coming? He will be coming most probably 20th evening, and from 21st the meeting will be started. Sir, what is the USP, my unique thing that Tripura is going to project away? You see, it is Northeastern NEC meeting. No? Yeah. So here we will talk about our development so far, what we have received from the donor ministry. So that will tell that what we have made, everything will showcase our achievements. This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি কি বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার পাশাপাশি মূলত এনএসির বৈঠক, প্ল্যানারি বৈঠক, তার প্রস্তুতি ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর এই সফর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।